ওয়েলকাম টু লার্নিং ভাইয়া অনলাইন। আজকে আমরা ক্লাস 9-এর ইংলিশের লেসন 7-এ টম লসেস এ টুথ এই গল্পটি পড়বো। খুব মজার একটি গল্প, হাসির গল্প। ঠিক আছে, গল্পটি আজকে আলোচনা করবো, পার্ট ধরে ধরে আলোচনা করবো। আজকে পার্ট 1, তারপর দিন পার্ট 2, এভাবে আমরা আলোচনা করে যাব। ঠিক আছে, চলো শুরু করছি। ওকে, টম লসেস এ টুথ, মার্ক টোয়েন, দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। মার্ক টোয়েন 1835-1910, ওকে এক সেকেন্ড, অর্থাৎ 1835 খ্রিস্টাব্দে জন্ম এবং 1925 খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে জন্ম এবং 1910 খ্রিস্টাব্দে মৃত্যু। Pseudonym of Samuel Langhorne Clemens was an American author and humorist. He wrote The Adventures of the Sawyer and the sequel, The Adventures of Huckleberry Finn. He helped to create and popularize a distinctive line of American literature based on American themes and language. অর্থাৎ মার্ক টোয়েন 1835 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1910 খ্রিস্টাব্দে মারা যান। স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স তার ছদ্মনাম ছিল। তিনি ছিলেন একজন আমেরিকান লেখক এবং হাস্যরসের স্রষ্টা। তিনি ছিলেন একজন আমেরিকান লেখক এবং যিনি শুধু হাস্যরসের স্রষ্টা, যিনি তার লেখাগুলোর মধ্যে শুধু হাসি খুঁজে বেড়াতেন। ঠিক আছে, তিনি দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার এবং সেটির উত্তর পর্ব দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকেলবেরি ফিন লিখেছিলেন। আমেরিকান বিষয়বস্তু এবং ভাষা নির্ভর একটি সুস্পষ্ট আমেরিকান সাহিত্যের ধারা সৃষ্টিতে এবং সেটিকে জনপ্রিয় করে তুলতে তিনি সাহায্য করেছিলেন। এটা আমরা বলেছি, এটা এখানে লেখা আছে। ঠিক আছে, ওকে, তারপরে কি বলছে টেক্সটের সম্বন্ধে। The text is an extract from Mark Twain's novel The Adventures of Tom Sawyer. The story is about the childhood pranks of a young boy who is looking for ways to avoid going to school but is caught in his own trap. এই পাঠ্যাংশটি মার্ক টোয়েনের লেখা উপন্যাস দি অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার, ঠিক আছে, থেকে গৃহীত অংশ। ঠিক আছে, ওইখান থেকে গৃহীত হয়েছে। গল্পটি হলো একটি ছেলের শৈশবকালীন দুষ্টুমিকে নিয়ে যে স্কুলে যাওয়া এড়ানোর পথ খুঁজছে, কিন্তু সে নিজের জালে নিজে ধরা পড়ে যায়। ওকে, এবার আমরা ডাইরেক্ট গল্পে চলে যাব। টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল, অর্থাৎ টম সোমবারের সকালগুলো টমের কাছে সবসময় বড়ই মিজারেবল, দুর্বিষহ। মিজারেবল হচ্ছে দুর্বিষহ। মন্ডে বিগান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল, অর্থাৎ সোমবার শুরু হয়ে যায় স্কুলে আর এক সপ্তাহের, মানে সোমবার যখন শুরু হয় তখনই স্কুলের আর এক সপ্তাহ দীর্ঘ যন্ত্রণা, দীর্ঘ পীড়া, সেটা আবার শুরু হয়ে যায়। অর্থাৎ অর্থাৎ সোমবার শুরু হলে সোমবার থেকে আরও সেই শনিবার স্কুল যাওয়া এক সপ্তাহে দীর্ঘ যন্ত্রণার কথা এখানে বলা হয়েছে। টম লে থিঙ্কিং প্রেজেন্টলি হি উইশ দ্যাট হি ওয়াজ সিক, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, অর্থাৎ টম শুয়ে ভাবতে লাগলো যে অনতি বিলম্বে তার মনে হলো, অর্থাৎ প্রেজেন্টলি অর্থাৎ অনতিবিলম্বভাবে তার মনে হলো যদি সে অসুস্থ হতো তাহলে সে স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে পারতো, এটা তার মনে হলো। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, অর্থাৎ সে তার কোনো একটা অসুস্থতা খুঁজে পাওয়ার আশায় সে তার পুরো শরীরটাকে মানে ইয়ে করতে লাগলো, পুরো শরীরটাকে চেক করলো, পুরো বডিটাকে চেক করলো, ইনভেস্টিগেট করলো। ঠিক আছে, যে তার বডিতে কোনো রোগ আছে কিনা। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোমাক ট্রাভেল, সেটাকে ভাবলো, তার মনে হলো যে যেন তার পেটের সমস্যার লক্ষণ সে খুঁজে পেয়েছে। হি বিগান টু গ্রো হোপফুল, সে ক্রমশ আশাবাদী হতে লাগলো। হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল অ্যান্ড হোলি ওয়েন্ট ওয়ে, অর্থাৎ মানে কি যে হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল অ্যান্ড হোলি ওয়েন্ট অ্যাওয়ে, অর্থাৎ যাই হোক লক্ষণগুলো কিন্তু আবার একবার দুবার করে টমের মাথায় আসছিল এবং একবার দুবার উড়ে যাচ্ছিল, অর্থাৎ পেটের ব্যথা একবার দুবার ছিল আবার ঠিক হয়ে যাচ্ছিল, তাই লক্ষণগুলি তার ঠিক মনে হলো না, একবার দুবার আসছে আর ক্ষীণ হয়ে যাচ্ছে। ওকে, টম আরও ভাবতে লাগলো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ করে সে আরেকটা কিছু ডিসকভার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, অর্থাৎ তার ওপরে পাটির সামনে একটা দাঁত, সে বুঝতে পারলো তার ওপরে পাটির সামনে একটা দাঁত নড়ছে। হি ফেল্ট লাকি, সে নিজেকে ভাগ্যবান মনে করলো, সে নিজেকে সৌভাগ্যবান মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন হোয়েন ইট অকার্ড টু হিম that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. গ্রহণ মানে হচ্ছে চিৎকার করা বা গোঙানো, ঠিক আছে, চিৎকার করা। তাহলে সে চিৎকার করা প্রায় শুরু করতে যাবে, এমন সময় তার মনে পড়লো যদি আন্টি পলি কাকিমা এই ব্যাপারে একবার জানতে পারেন, তিনি নিশ্চয় দাঁতটি টেনে তুলে দেবেন আর তার ব্যথা হবে, দ্যাট উড হার্ট, তার ব্যথা হবে। টম থট, আমরা তাহলে এখানে একটা ক্যারেক্টার পেলাম, আন্ট পলি ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার, একটা টম।
একটা পেলাম আমরা টম, আর একটা পেলাম আন্ট পলি, রাইট? ওকে, টম থট he would hold the tooth in reserve for the present. টম ভাবতে লাগলো এখনকার জন্য সে অন্তত দাঁতটিকে বাঁচিয়ে রাখবে। He remembered hearing from a doctor that a certain element could lay up a patient for 3 days and make him lose a finger. তার মনে পড়ে গেল সে একজন ডাক্তারের কাছে শুনেছিল যে কোনো একটা রোগ একজন রোগীকে 3 দিনের জন্য শুইয়ে রেখেছিল এবং তাকে তার একটা আঙুল হারাতে হয়েছিল। He eagerly drew his coat toy from under the seat and held it up for inspection. সে তার চাদরের নিচ থেকে উৎসুকভাবে তার ব্যথা হওয়া খোলা পায়ের আঙুল টেনে বের করলো এবং ভালো করে দেখার জন্য সে তার পাটিকে হাতে তুলে ধরলো। অর্থাৎ সে ওই দাঁতের ব্যথাটিকে বাদ দিয়ে তার পায়ের একটা ফোলা পায়ের যে একটা পা ফুলে গেছিলো এবং সেখানকার একটা আঙুল সে বের করলো এবং আঙুলটিকে ব্যথাটা দেখার জন্য সে তার পাটিকে হাতে তুলে নিল। He did not know the necessary symptoms. সে অনিবার্য লক্ষণগুলি সে জানতো না। হাউএভার ইট সিমড লাইক এ গুড চান্স। যাই হোক, এটা কিন্তু তার কাছে একটা ভালো সুযোগ বলে মনে হলো। টম ফেল টু গ্রোনিং। টম চিৎকার এবার শুরু করলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন। কিন্তু তার ভাই সিড ঘুমাতে থাকলো। টম গ্রোন্ড লাউডার। টম আরও জোরে চিৎকার করতে শুরু করলো, আরও জোরে গোঁগাতে শুরু করলো। হি ফ্যান্সিড দ্যাট হি বিগান টু ফিল পেন ইন দ্য টোয়। অর্থাৎ পেন ইন দ্য টো, যে কল্পনা করতে লাগলো যে তার পায়ের আঙুলে ব্যথা শুরু হয়েছে। ঠিক আছে, তো এখানে আর একটা ক্যারেক্টার পেলাম আমরা, সিড ক্যারেক্টার। তাহলে আমরা দুটো ক্যারেক্টার, একটা আন্ট পলি, একটা সিড আর একটা টম, 3টে ক্যারেক্টার আমরা পেলাম। তাহলে সে আরও যদি চিৎকার শুরু করলো এবং চিৎকার করা শুরু করলো, সে কল্পনা করতে লাগলো যে তার পায়ের আঙুলে ব্যথা আরও শুরু হয়ে গেছে। নো রেসপন্স কেম ফ্রম সিড। অর্থাৎ কোনো দিক নো রেসপন্স কেম ফর সিড, সিডের কাছ থেকে কিন্তু কোনো রকম ডাক এলো না বা সিডের দিক থেকে কোনো সাড়া এলো না। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস। অর্থাৎ টম তারপরে কী করলো, টম তারপরে গোঙানির পর গোঙানি চালিয়ে যেতে লাগলো, অর্থাৎ চিৎকার পর চিৎকার চালিয়ে যেতে লাগলো। হাউএভার সিড স্নোরড অন। সিড কিন্তু নাক ডেকে ঘুমাতে লাগলো, অর্থাৎ সে এত চিৎকার করছে তাও সিড সে নাক ডেকে ঘুমাতে লাগলো। টম বিকাম এক্সাইটেড। টম উত্তেজিত হয়ে গেল। টম বিকাম এক্সাইটেড। হি সেড সিড সিড অ্যান্ড শুক হিম। সে বলল সিড সিড এবং তাকে নাড়াতে শুরু করলো। দিস কোর্স ওয়ার্কড ওয়েল। এই পদক্ষেপটি ভালো কাজ হলো। এবার বাকি অংশটা আমরা পার্ট 2-এ আলোচনা করব। এটি ছিল পার্ট 1, আমরা পার্ট 2-এ বাকি অংশটা আলোচনা করব। ওকে, যেটা বলছিলাম এটা তারা পার্টিকে হাতে ধরে রেখেছে। ওকে, তো আজকের ক্লাস এখানে রাখলাম। বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাও।